আজকে রান্নাবো ফ্রাইড রাইস, খাসির মাংস, ভাত। ফ্রাইড রাইস প্রথমে 2-3 ঘন্টা চাল ভিজিয়ে রেখেছিলাম। এই যে ফুলে কি সুন্দর বড় বড় হয়েছে। এবার জল গরম করতে দিয়েছি। এই জল গরম করতে দিয়েছি, ওর মধ্যে তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এবার দেব লেবুর রস, একটু লেবু চিপে দেব যাতে ভাত কটা ঝরঝরে হয়। এবার দেব একটু ঘি, এবার লবণ চিনি দেব, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো একটু চিনি। সব কিছু দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটে উঠবে। এই যে জল ফুটে উঠেছে, এবার এই ভিজিয়ে রাখা চাল একে একে সব দিয়ে দেবো, দিয়ে আধা সিদ্ধ করে নেব। এই চাল কটা দিয়ে নিই। চাল দেওয়া হয়ে গিয়েছে, এবার ভাত কটা আধা সিদ্ধ হবে, তারপরে নামাবো। ওই যে ফুটে উঠেছে, ওই যে ভাত ফুটে উঠেছে। এবার এই ভাত নামিয়ে ফেলবো। ওই আধা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো। কি সুন্দর বড় বড় ভাত হয়েছে। এবার নামাবো। এই যে নামিয়ে ফেলেছি, নামিয়ে এই ভাতগুলো এখন একটু জোড়াবো, ঠান্ডা করবো। এই যে কি সুন্দর লম্বা লম্বা ভাত, ঝুরঝুরে ভাত হয়েছে। এবার একটু ঠান্ডা হোক, তারপরে দেখছি কি করা যায়। এদিকে এই রাইস কুকারে একটু ঘি দিব। রাইস কুকারটা গরম হয়ে গিয়েছে, রাইস কুকারের পাত্রে এবার একটু ঘি দেব। এই যে ঘি দিয়ে দিয়েছি। গরম হয়ে গিয়েছে, এবার এই 1 গ্লাস জল দিয়ে দেব। এই যে সেই জল ফুটে উঠেছে, এবার এই রাইস কটা দিয়ে দেবো জলের ভিতরে। এই যে জলের ভিতর রাইস দিয়েছি, এবার একটু পেঁয়াজ ভাজা দিব, ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর দিয়ে দেব। দিলাম, আবার এই যে রাইস দিয়ে দিলাম, দিয়ে এরকম করে করে লেয়ারে লেয়ারে দিয়ে দেব। এই যে রাইস দেওয়া হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে হয়ে গিয়েছে, কি সুন্দর। এই যে রাইস রান্না হয়ে গিয়েছে, এবার পরিবেশন করব। এই যে রাইস হয়ে গিয়েছে, এবার পরিবেশন কর। গরম গরম রাইসের সাথে খাসির পাতলা ঝোল আলু দিয়ে খেতে খুব ভালো লাগে।